এবং জনগণেরও উদ্যোগে এরকম একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা আমাদের নজরে আসছে। আমরা এই ভিডিওটা দেখে আমাদের মতো যারা আপনাদের মতো আমরাও সচেতন নাগরিক, সেক্ষেত্রে আমরা ওটা দেখে আমাদের জায়গা থেকে যেটা করণীয় সেটা আমরা করছি। আমরা ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটার ব্যাপারে তদন্ত করছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসক্লোজ করছি না। আমরা এটা আপনাদের অচিরেই একটা ভালো রেজাল্ট আপনাদের দিতে পারি। আরেকটা জিনিস দেখলাম যে কিছু জীবন্ত মানুষও ছিল ওই ভ্যানে, তাদেরকে যেহেতু গুলি করা হয়েছে তারা রক্তাক্ত ছিল। পরিবারের সাথে তারা কথা বলেছে, তারা শেষ মুহূর্তে তারা সেখানে একটু চিরকুট তাদের বুকে রক্ত দিয়েই লিখে গিয়েছে নাম। আমরা ভিডিওতে পেয়েছি, এরকম ভিডিও পেয়েছি। তাদেরকে ওই ভ্যানে ওঠানো হয়েছে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইরকম বর্বরতা পুলিশ কি করতে পারে? না, এগুলো তো আপনার ওই যে কথাগুলো বলছেন এগুলো তো কিছু কথা যেগুলো ভিডিওতে আছে, আর কিছু যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম ধরনের এভিডেন্সগুলো যেগুলো সেই রকম কোনো এভিডেন্স এখন আমরা ফিজিক্যাল এভিডেন্স বলেন আর ভিডিও এভিডেন্স সেটা পাই না থাকে। এগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে। আর ওই যে কথাগুলো বলছেন এগুলো নিয়েও আমরা কাজ করছি, যেগুলো লিখে দেওয়া, নাম লিখে দেওয়া। তারপরে ওই ডেড বডিগুলোর মধ্যে কেউ কেউ যারা আমরা ইতিমধ্যে সার্চ করছি, আমরা গতকালকে একটা মিসিং কেস ডিডি হয়েছে মিসিং, তো ওইটা নিয়ে আমরা কাজ করছি। তারপরে আপনাদের মতো অনেকে সাংবাদিক আছে যারা এটার সাথে অ্যালার্ট, তারা নিজেরা চেষ্টা নিজ উদ্যোগে চেষ্টা করতেছে। তারাও আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, আমাদের পুলিশের যে টিম কাজ করছে তারাও ইনফরমেশন দিচ্ছে। সব মিলে একটা ভালো রেজাল্ট আসবে। এই ঘটনা কি পুলিশের বিরুদ্ধে মামলা হবে কিনা? অবশ্যই, যে যা অপরাধ থেকে সব রকমই মামলা হবে। এগুলো তো যারা দায়ী সবার বিরুদ্ধে মামলা হবে। তদন্ত কমিটি গঠন হবে। আপনারা কি এই ঘটনা ভাইরাল হওয়ার আগে জানেন, অফিসিয়ালি জানেন? বিভাগীয় কি আপনাদেরকে ইনফরমেশন করেছে না পরে জানেন? না, অফিসিয়ালি আমাদেরকে এরকম কোনো ইনফরমেশন ছিল না, এটা ভাইরাল হওয়ার পরে হচ্ছে। মোটামুটি এখন তো আপনি পরিদর্শন করলেন, বিভিন্ন জায়গায় স্পট দেখলেন, সব মিলে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও তো আপনি দেখেছেন। এইরকম ঘটনা তো আমরা দেখেছি সাভারেও হয়েছে, কিন্তু সাভারে এরকম মানুষ যা পুড়িয়ে মারা এরকম হয়নি। না, এটা তো কোনো জায়গাতে আমাদের এ পর্যন্ত আমাদের পুলিশের থানাগুলোতে আমরা দেখেছি পুলিশেরও কিছু সদস্যদেরকে এরকমভাবে বার্ন করা অবস্থায় আমরা উদ্ধার করেছি। আর এটা আমরা সেকেন্ড যে আমাদের মানে সাধারণ পাবলিক যারা ছাত্র আন্দোলনে গণ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের এটা আমরা ফার্স্ট আমরা দেখলাম। আপনারা যেটা বলতেছেন যে বার্ন করেছে, এটা আমরা এটা শুনলাম এবং এটা এখানে তুলছে, এটা তো দেখছি, ভিডিওতে দেখছি। তার মানে কি আপনাদের পুলিশও কি এরকম পুড়িয়ে মারা হয়েছে এরকম কোনো? হ্যাঁ, এটা তো আমরা যে যখন ডেড বডিগুলো আমরা রিকভার করছিলাম তখন এরকম থানাতে হয়েছে। কয়জন? যাত্রাবাড়ি থানা। কয়জন মারা গেছে? স্পেসিফিক আপনাকে এখন আমি ডাটাটা দিতে পারবো না, লেখা আছে আমাদের সাথে। আপনাদের যাদের নাম পাইছেন তাদেরকে কি আপনার বিভাগীয় ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই। এটা কতদিনের মধ্যে তদন্ত কমিটি যে করছেন, এটা কত সদস্য ছিল? আমরা 4 সদস্য একটা কমিটি করেছি। রেজাল্ট আসলে এটা মামলাও হবে, মামলা হবে। প্রতিবেদন দিবেন? আমাদের স্পেসিফিক আমরা ডেট উল্লেখ করি না, যেহেতু এটা একটা সিরিয়াস ম্যাটার। এটাকে খুব হালকাভাবে তারা তড়িঘড়ি করে আমরা এটা শুরু করে ফেলবো, এটা না। এটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটা জানেন যে প্রধান উপদেষ্টার স্পেশালি ইনস্ট্রাকশন মানবতা বিরুদ্ধে যে অপরাধগুলো সেগুলো নিয়ে আমাদেরকে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। আমরা সেভাবে তদন্ত কর্মকর্তা প্রধান যে আছে, কাকে প্রধান? 4 জন আমাদের অ্যাডিশনাল ডিএসপি সে প্রধান করে আমরা এখন। ঠিক আছে, থ্যাংক ইউ।